সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো আজকের মার্কেট অ্যানালিসিস শুরু করব সবচেয়ে ফার্স্ট আমাদের নিফটি 20 বা নিফটি 50 দিয়ে। ঠিক আছে, সরি নিফটি 20 না, নিফটি 50 দিয়ে। তো নিফটি 50তে আমরা দেখতে পাচ্ছি নিফটি আগের দিন মানে আমাদের 29 তারিখে যে জায়গায় ছিল আজকেও সেম একই জায়গাতে আছে এবং 0.01% নেগেটিভ, মানে বলা যায় যে হ্যাঁ সেম পজিশনে রয়েছে। ঠিক আছে, তো আমি এটাকে একটু জুম করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো সেম জায়গাতেই রয়েছে, দেখতে পাচ্ছি এখানে একটা ডোজি ক্যান্ডেলের মতো ক্রিয়েট করেছে। ঠিক আছে, আর একটু ওপরে নিচে হয়েছিল। তো হ্যাঁ, বলা যেতে পারে যে মার্কেট এখন ডিসিশন নিচ্ছে যে ওপরে যাবে কি নিচে যাবে, তার জন্য একটা মার্কেট ডিসিশন নিচ্ছে। আর আমি এটা কালকে এই লাইন দুটো মার্ক করেছিলাম। তোমরা যদি কালকে আমার ভিডিওটা দেখেছো তাহলে এই দুটো পয়েন্টকে তোমরা দেখতে পাবে 25,875 মানে 25,875, আর এই ওপরে যে লাইন আছে মানে 25,944, এবং দেখতে পাচ্ছ মার্কেট এই রেঞ্জের মধ্যে ওপর নিচ করেছে। ঠিক আছে, তো যাই হোক এটা হচ্ছে নিফটি ফিফটির আমাদের আজকের কীরকম গোচর হয়েছে। ঠিক আছে, মানে নিফটি ফিফটি কোথায় ওপেন হয়েছে কোথায় ক্লোজ হয়েছে। তো যেহেতু আজকে আমি সরি আজকে গলাটা খুব খারাপ আছে, আমার শরীরটা একটু ঠিক নেই, আর একটু ওয়েদারের আন্ডারে রয়েছি আমি। যাই হোক, তো সবচেয়ে প্রথমে দেখে নিই আমাদের আজকের ইটিএফ এর যে ডেলিভারি পার্সেন্টেজ এবং ভ্যালু কিরকম রয়েছে। ঠিক আছে, তো এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সেল সিটে আমি কি করেছি, ডেলিভারি পার্সেন্টেজ এবং ভ্যালুর এগেনস্টে আমি ডেটাগুলো রেখেছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ টুডে, 1 ডে অ্যাগো, 2 ডে অ্যাগো, 3 ডে অ্যাগো এবং 4 ডে অ্যাগো। আর সেমভাবে ভ্যালুর ক্ষেত্রেও 1 ডে অ্যাগো, 2 ডে অ্যাগো একটা চার্ট রয়েছে, এবং এই চার্টটা আমি অনেক আগে বানিয়েছিলাম এবং এটা হচ্ছে আমার অটোমেটিক চার্ট। ঠিক আছে, এখানে শুধুমাত্র আমি আহ, আজকের কোন ডেট সেইগুলো সিলেক্ট করে দিই, আর অটোমেটিক এই ডেটা যেগুলো সব ডেটা দেখতে পাচ্ছি সেগুলো সব আমরা এনএসি থেকে ফেচ করছি। ঠিক আছে, তো এগুলো সব এনএসি থেকে নেওয়া আমার ডেটা। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে ফার্মাবিস ফার্মাবিসে ভালো মতো একটা পজিটিভ সাইন আছে। পজিটিভ সাইন মানে কি, মানে এখানে দেখতে পাচ্ছি 85% ডেলিভারি আমাদের উঠেছে আজকে। ঠিক আছে, এবং সেখানেই কত টাকার আমাদের আজকে ডেলিভারি উঠেছে, প্রায় 7.98 টাকার আজকে আমাদের ভ্যালুর ট্রানজাকশন হয়েছে, তার মধ্যে 85% ডেলিভারি উঠেছে। ঠিক আছে, একই সাথে অয়েল ইটিএফও দেখতে পাচ্ছ এখানে প্রায় 1.43 CR মানে 1,43,00,000-এর মতো ট্রানজাকশন হয়েছে, যেটা আগের দিনের থেকে বেশি আছে। ঠিক আছে, এবং সেখানেও 80%-এর ওপরে আমাদের আজকে ডেলিভারি পার্সেন্টেজ উঠেছে। ঠিক আছে, তো ফার্মাবিস, অয়েল আইটিএফ এই দুটো খুব ভালো চলেছে। আর এমও ভ্যালু তো দেখতে পাচ্ছি আমরা 84% ডেলিভারি পার্সেন্টেজ উঠেছে, এবং একই সাথে আগের দিন 0.52 আমাদের ট্রানজাকশন ছিল, সেখানে 1.16 ট্রানজাকশন উঠেছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এমও ভ্যালুস, দেন অয়েল আইটিএফ এগুলোতে খুব ভালো মতো রিটার্ন হয়েছে। ঠিক আছে, রিটার্ন বলবো না, ডেলিভারি পার্সেন্টেজ উঠেছে। ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখার সেটা কি, সেটা হচ্ছে আমাদের মেটাল আইটিএফ। মেটাল আইটিএফ কোথায় গেল, এই যে মেটাল আইটিএফ। ঠিক আছে, মেটাল আইটিএফ এবং এমও ডিফেন্স এই দুটো সেক্টর তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে মেটাল আইটিএফ এ বিগত দুদিন ধরে 59 CR এবং 53 CR, এই দুটো খুব বড় অ্যামাউন্ট। তার আগে যদি তোমরা ডেটাগুলো দেখো তাহলে দেখতে পাবে 18 কোটি, 41 কোটি, 12 কোটি। কিন্তু গতকাল এবং আজকে খুব ভালো মতো মানে 59 এবং 53 CR এর ট্রানজ্যাকশন হয়েছে, এবং যার মধ্যে 78-75%-এর আমাদের ডেলিভারি পজিশন ক্রিয়েট করেছে বায়াররা। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো একটা মেটাল আইটিএফ একটা ভালো পজিশন রয়েছে। তো তোমরা চাইলে মেটাল আইটিএফ এ একটা ভালো মতো তোমরা পজিশন বানাতে পারো। ঠিক আছে, কিছুদিনের জন্য আমাদের চোখে থাকা উচিত। কেন চোখে থাকা উচিত, আজকের মেন টপিকে যখন যাবো তখন আমি বলবো। ঠিক আছে, তো যাই হোক মেন টপিকে ডাইরেক্টলি আসছি, যাবো নয় ডাইরেক্টলি আসছি। তো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ বলে দিয়েছিলাম যে আমি সিলভার এবং গোল্ড বিসের যে অ্যানালিসিস আজকে তোমাদেরকে দেবো। ঠিক আছে, তো ডাইরেক্টলি আমরা সিলভার আর গোল্ড বিসে জাম্প করি। তো দেখো গোল্ড পিস যদি আমি চেক করি তো দেখতে পাবো গোল্ড পিস আজকে 1.65% নেগেটিভে ছিল। মার্কেটে অনেক দিন ধরে গোল্ড পিস এবং সিলভার পিস খুব ভালো মতো রিটার্ন দিয়েছে, কিন্তু বেশ কয়েকদিন তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে চূড়ান্ত লেভেলে একটা রিটার্ন দিয়েছে। ঠিক আছে, যেটা গোল্ড এবং সিলভারের কাছ থেকে এক্সপেক্ট করাটাই খুব বড় একটা পাপ যদি বলতে পারো তোমরা। ঠিক আছে, কিন্তু গোল্ড সিলভার সেই রিটার্নটা দিয়েছে। তো যাই হোক আজকে গোল্ড 1.65% ডাউনে ছিল এবং সিলভারও প্রায় 0.02। আমি যখন দুপুরবেলা দেখছিলাম তখন প্রায় এটা 0.5 বা 0.6%-এর মতো ডাউনে ছিল। তো সেখান থেকে একটু উপরে উঠেছে এখন 0.02, মানে আগের দিনের জায়গাতেই ক্লোজ করেছে এটা। ঠিক আছে, তো গোল্ড বিস যদি আমরা দেখি, তো গোল্ড বিস এখন আমি যদি জিজ্ঞেস করো যে এখন কি করা উচিত গোল্ড বিসে, তো আমি বলবো যে গোল্ড বিসে এখন কিছুদিন ওয়েট করে নেওয়াটাই ভালো। কেন কি, কারণ দেখো গোল্ড বিসে আরএসআই যদি দেখো তো আরএসআইও জাস্ট আমাদের 100
কে ক্রস করে নিচের দিকে নামতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছি এখন কারেন্ট আরএসআই হচ্ছে 51, ঠিক আছে? যেটা মোটামুটি বলা হয় যে মিডিয়াম আরএসআই এর মধ্যে রয়েছে, ঠিক আছে? যেখানে কোনো ডিসিশন নেওয়া উচিত নয়। যদি 50 বা 50 কাছাকাছি যদি আরএসআই থাকে, সেটা হচ্ছে মিডিয়াম আরএসআই, তো সেখানে কোনো ডিসিশন নেওয়া উচিত নয়, কারেক্ট? সিমিলারলি যদি এটা ওপরে চলে যায়, তো সেখান থেকে বলা যেতে পারে একটা প্যানিক সেলিং বা একটা সেলিং প্রেসার আসতে পারে, যেটা এখন তোমরা দেখতে পেয়েছো। যখনই গোল্ডের আরএসআই 100 টাচ করেছে, সেখান থেকে ডাউনে আসা শুরু করেছে। মানে 26 তারিখে 100 টাচ করেছে, আর 27 তারিখ, সরি 29 তারিখ থেকে এটা ডাউনে আসা শুরু করেছে, বুঝতে পারছো? তো এখন আমি বলবো যে গোল্ডে তোমরা ওয়েট করে যাও, কখন গোল্ডে বাইং শুরু করবে আমি এক্ষুনি সেটার মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? গোল্ডে বাইং শুরু হবে আমাদের এই যে 105, ঠিক আছে, 105-এর লেভেলে যখন আসবে সেখান থেকে। আর সেখান থেকেও যদি ডাউনে যাই, তাহলে মোটামুটি আমাদের 100 কাছাকাছি গেলে, মানে এই যে 199.89 আছে, আমি 100 একদম মোটামুটি একদম রাউন্ড ফিগার 100 ধরে নিচ্ছি, ঠিক আছে? তো 100-র কাছাকাছি এলে বা 105-এর কাছাকাছি এলে মার্কেটে আবার একটা তুমি গোল্ডে তোমরা পজিশন বানাতে পারো। কিন্তু এখন যদি দেখো, তাহলে গোল্ড থেকে যদি যদি গোল্ডে তোমরা ভালো মতো প্রফিট পাচ্ছ, তো সেখান থেকে তোমরা প্রফিট বুক করে বেরিয়ে আসতে পারো, ঠিক আছে? তো গোল্ডের নেক্সট বাইং লেভেল হবে 105, এবং সেখান থেকেও নিচে গেলে 100, ঠিক আছে? এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এখানে তোমরা পেলে সেখানে গোল্ডে বাইং নতুনভাবে করতে পারো। আর গোল্ডের কারেন্ট যদি তোমরা বলো সেলিং প্রাইস কোনটা, এখন যদি তোমরা চাইছো গোল্ড সেল করতে, যদি তোমাদের কাছে অলরেডি ভালো মতো রিটার্ন তোমরা পাচ্ছ, তাহলে গোল্ড সেল করতে পারো, কারণ অলরেডি 100 যে আরএসআই সেটা টাচ করে বেরিয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা চাইলে এখান থেকে সেল করতে পারো। আর যদি পরে সেলিং প্রেসার আসে, তাহলে তখন তোমরা বলবে যে বলোনি, ঠিক আছে? তাই এক্ষুনি বলে দিলাম। নেক্সট সিলভার। তো সিলভারের যা রিটার্ন দিয়েছে সেটা তোমরা সবারই কারো কাছে অজানা নয়। এর বিগত যদি তোমরা দেখো 3 মাসের মধ্যে, সরি 2 মাসের মধ্যে, নভেম্বর থেকে যদি দেখি, 3rd নভেম্বর থেকে যদি আমি ট্র্যাক করি, 3rd নভেম্বর থেকে আজ পর্যন্ত যদি দেখো 57% রিটার্ন, ঠিক আছে? কদিনের মধ্যে? 60 ডেজের মধ্যে, মানে 2 মাসের মধ্যে। নভেম্বর, 3rd নভেম্বর টু 30 ডিসেম্বর, কারেক্ট, 2 মাসের মধ্যে 57% রিটার্ন। তো সিলভার এত ভালো রিটার্ন দিয়েছে, এটা তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। কিন্তু এবার যদি বলি যে এখন কি সিলভারে বাইং করা উচিত, আমি বলবো যে না। কেন? কারণ সিলভারও অলরেডি দেখতে পাচ্ছ 100 টাচ করে গেছে, অনেকদিন আগেই 100 টাচ করে গেছে, এবং সেখান থেকে বেশ কয়েকদিন 100-এর উপরে এটা মানে স্টেবল ছিল। এবার আস্তে আস্তে 100-এর নিচে আসা শুরু করেছে, দেখতে পাচ্ছি এখানে একটা 100-এর নিচে প্রায় 89-এর কাছাকাছি এখন আরএসআই রয়েছে। তো তোমরা চাইলে এখন সিলভার একটা ভালো মতো সেলিং প্রেসার দেখতে পাবে, ঠিক আছে? তো আমি বলবো যে তোমরা যদি এখন জিজ্ঞেস করো আমাকে যে কোথায় সিলভার নতুনভাবে বাই করতে পারি, যদি এখন, হ্যাঁ, এখন কি করা যেতে পারে, এখন তোমরা সিলভার সেল করো, সেটা হচ্ছে বেস্ট উপায়, ঠিক আছে? তাছাড়া এখন কোনো আমি পথ আর সিলভার দেখতে পাচ্ছি না। আমাকে জিজ্ঞেস করবে যদি, তাহলে আমি সেটাই বলবো, ঠিক আছে? আর নতুনভাবে সিলভার বাই করতে চাইলে, যারা সিলভারের এই আহ, মানে এই যে আপসাইডটাকে যারা ট্র্যাক করতে পারোনি, ঠিক আছে, তারা যদি সিলভার বাই করতে চাও, তাহলে 180 বা 179 যে এই রেঞ্জটা রয়েছে, এখানে আবার যখন সিলভার আসবে, সেখানে তোমরা বাই করতে পারো, ঠিক আছে? বা এই যে আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজ সেটার কাছাকাছি আসবে, তখন তোমরা একটা সিলভারে বাইং পজিশন লাগাতে পারো, বা মানে 180 বা 170 রেঞ্জের মধ্যে তোমরা চাইলে সিলভারে একটা বাইং পজিশন লাগাতে পারো। আর সিলভারের টার্গেট কি হবে? যদি সিলভারে তোমরা অলরেডি ভালো মতো প্রফিট মানে পাচ্ছ, তাহলে এখনই বুক করে নাও। আর যদি 180-র কাছাকাছি আসবে, তখন যদি মার্কেটে আবার সিলভারের টাকা লাগাও, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট বুকিং যে পজিশনটা হবে সেটা হচ্ছে 252। আর তারপরে যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে 297, তারপর 326। তো 297, 326 এটা এখন আমি ছেড়ে দিচ্ছি আপাতত। যদি এটা 180 কাছাকাছি আসে, তারপর যদি স্টেবল হয়, তারপর যদি উপরে ওঠে, তাহলে সেটা হবে সবচেয়ে বেস্ট অপশন। তখন সিলভারের মধ্যে একটা ভালো মতো আপ সাইড আমরা র্যালি দেখতে পাবো, ঠিক আছে? এবারে মেটাল আইটিএফ, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, মেটালটাকে একটু দেখে নেওয়া উচিত, কারণ গোল্ড আর সিলভার যে দুটোই আছে, এগুলো মেটালের আন্ডারেই পড়ে। তোমরা যদি দেখো যে প্রিসিয়াস মেটালের আন্ডারে পড়ছে, বাট যাই হোক, মেটালের আন্ডারেও পড়ছে, ঠিক আছে? তার জন্য যেভাবে গোল্ড সিলভার যখন বেড়েছে, সেরকম মেটাল আইটিএফ বা মেটাল যে ইন্ডেক্সটা সেটাও বেড়েছে, ঠিক আছে? তো এখন আবার নাকি বলা হচ্ছে যে কপার নাকি নেক্সট গোল্ড, ঠিক আছে? আর কপার আমরা যে স্টকগুলো রয়েছে, মানে হিন্দুস্তান কপার বা যেসব বাকি কপার রিলেটেড যে স্টকগুলো রয়েছে, সেই স্টকগুলোকে আমরা ট্র্যাক করি কার থ্রু দিয়ে? মেটাল আইটিএফ এর থ্রু দিয়ে, ঠিক আছে? তো তোমরা চাইলে মেটাল ইটিএফটাকেও ট্র্যাকে রাখতে পারো, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেটাল যে এই 10.85 যে লাইনটা ছিল, এই লাইনটাকে জাস্ট টাচ করে আজকে একটা হ্যামার ক্যান্ডেল দেখিয়েছে, ঠিক আছে? তো এখানে একটা সাপোর্ট নিয়ে ওপর দিকে উঠেছে, এবং আজকে প্রায় 2.12% রিটার্ন দিয়েছে। তো তোমরা চাইলে মেটাল আইটিএফটা কোনো চোখে রাখতে পারো, এবং এই রেঞ্জে যদি তোমরা পাচ্ছ, তাহলে এটাকে তোমরা একটা ভালো মতো এই মেটাল আইটিএফ এ তোমরা আমাদের পজিশন বানাতে পারো। আর সেক্ষেত্রে মেটালের তোমার মানে কোথায় টার্গেট রাখতে পারো, তোমাদের টার্গেট পজিশন হওয়া উচিত সেক্ষেত্রে 12.79 বা 12.5 এর উপরে গেলেও তোমরা সেখানে প্রফিট বুক করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের কত পার্সেন্ট প্রফিট তোমরা পাবে? তো এখানে যদি আজকের হিসাবে যদি ট্র্যাক করি,
তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 15 to 16% রিটার্ন তোমরা এখানে পেতে পারো। ঠিক আছে, তো এটা হলো মেটাল আইটিএফ এবং গোল্ড বিস এবং সিলভার বিস অ্যানালিসিস। যদি তোমাদের আজকের অ্যানালিসিস ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং কোনো রকম কোয়েশ্চেন থাকলে সেটা আমাদেরকে কমেন্ট সেকশন জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংকস ফর ওয়াচিং।